তো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির যেখানে যত নেতারা আছেন তারা তো ভোট এলেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পর্যটক হয়ে যান। তো ফলে তারা বারবার আসেন, ডেলি প্যাসেঞ্জারি করেন। প্রধানমন্ত্রী আসবেন এটা বড় কথা নয়, আমাদের প্রশ্ন খালি হাতে আসবেন কেন? খালি হাতে আসবেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকার বকেয়া প্রধানমন্ত্রী বাংলায় এসে শুধুমাত্র আলিপুরদুয়ারে বক্তৃতা না করে আপনি বাংলার বকেয়া টাকা বাংলাকে মেটানোর ঘোষণা করুন। প্রধানমন্ত্রী মনে রাখবেন, বাংলার মানুষকে 100 দিনের কাজ করিয়ে আপনার সরকার বাংলার মানুষকে টাকা দেয়নি। ফলে সেই টাকা প্রায় 3,700 কোটি টাকার উপর 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে রাজ্য সরকারের তহবিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন, আপনি টাকা দেননি। আবাস আপনি টাকা দেননি, 12 লক্ষ গরিব মানুষকে বাংলার বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি করে দিচ্ছেন। ফলে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন এটা বড় কথা নয়, খালি হাতে আসছেন কেন? শুধু বক্তৃতা দিতে আসছেন? বাংলার মানুষকে প্রাপ্য তো দিতে হবে। আর মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখে। মমতা ব্যানার্জির গ্যারান্টি 100% ওয়ারেন্টি। মমতা ব্যানার্জি বলেছিলেন কেন্দ্র যদি 100 দিনের টাকা না দেয় আমরা দিয়ে দেব, দিয়েছেন। মমতা ব্যানার্জি বলেছেন আবাসের টাকা কেন্দ্র না দিলে আমি দিয়ে দেব, দিয়েছেন। প্রধানমন্ত্রী খালি হাতে আসছেন? প্রধানমন্ত্রীকে তো বাংলার পাওনাটা ঘোষণা করতে হবে। শুধু বক্তৃতা শোনাতে বাংলায় আসছেন কেন? খালি হাতে আসছেন কিনা মানুষ নজর রাখবে। আপনি খালি হাতে আসছেন, বাংলার মানুষও বিজেপিকে খালি হাতেই ফিরিয়ে দেবে।